জনৈক কবি লিখে গিয়েছেন, খাতার পাতায় কান্না জমে, কলম কাঁদে একা, নৈরাজ্যের এই আখড়াতে আজ মিথ্যে প্রদীপ শেখা। যোগ্য মানুষ রাজপথে আজ কাটছে রোদে দিন, অযোগ্যদের ঝুলিতে আজ পদের স্তুতি বিন। রাজ্যটাকে কি করে রেখেছিলেন মাননীয়া? না, সৌজন্যতার লেশমাত্র দেখাতে মন চাইছে না। কারণ যখন চোখের সামনে খাস কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হচ্ছে বান্ডিল বান্ডিল উইয়ে খাওয়া টাকা। রাজ্যের শিক্ষাক্ষেত্রের নগ্নতা এর আগেও আপনার জামানায় রাজ্যবাসী চাক্ষুষ করেছে মাননীয়া। যোগ্য চাকরি প্রার্থীদের হাহাকার দেখেছে রাজ্যবাসী। চাকরিহারাদের চোখের জলে রিক্ত হয়েছে বঙ্গের মাটি। তারপরেও লোভ সামলাতে পারেনি আপনার দলের নেতারা। ছি, এই লজ্জা ঢাকি কোথায়? সুরেন্দ্রনাথ কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এই নগ্নতার দায় কার মাননীয়া? আপনি জানতেন, বাবারা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে শিক্ষিত করতে শহরের নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর স্বপ্ন দেখতেন। তাদের থেকে কত কাটমানি নিত আপনার ছাত্রনেতারা, আর সেই টাকা আজ উইয়ে খেয়ে ফাঁকা করে গিয়েছে। ছাত্র ইউনিয়নের ঘর থেকে কারি কারি টাকা বেরোবে, এটা সত্যি একটা সারা পৃথিবীতে অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা। আমরাও ছাত্র ইউনিয়ন করেছি। হ্যাঁ, টাকা আমাদের হাতে কর্তৃপক্ষ দিতেন, তার বাজেট থাকতো, সেই বাজেট অনুযায়ী খরচা টর্চা হতো, আমাদের হিসেব দিতে হতো ফাইলে সাজিয়ে। এবং সত্যি সত্যি তাতে আমাদের চা বিস্কুট হতো না তা নয়, কিন্তু কারি কারি টাকা ইউনিয়ন ঘরে সুটকেসে বা কাগজের বাক্সে থাকবে, এটা একটা মানে রূপকথার জগতের ব্যাপার, যেটা এখন দেখছি তৃণমূলের ছাত্র পরিষদ সেটাকে বাস্তব করেছে। এই পরিস্থিতি দেখে তো গান্ধীজির আত্মাও কেঁদে উঠবে। ভাববেন হয়তো, আমার কি করুণ পরিস্থিতি করলি রে তোরা। তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া, এবং এই সমস্ত টাকা জনতার, এদের গরিবের টাকা, ছেলেদেরকে ভর্তির টাকা। চেয়ার জুড়ে বসে আছে টাকার লোভের দাস। শিক্ষা আলো নিভিয়ে তারা সাজায় সর্বনাশ। বিশ্ববিদ্যালয় চত্বরে আজ স্লোগান মিছিল ওড়ে, জ্ঞানের সুতো ছিঁড়ে গিয়ে রাজনীতির বিষ করে। সত্যি কি বিচিত্র তৃণমূলী সংস্কৃতি। ধেড়ে বুড়োরাও ছিল ছাত্রনেতা। অভিযোগ আসছে, দেবাশিস বন্দ্যোপাধ্যায় বকলমে এই কলেজ পরিচালনা করতেন। ছাত্রনেতাদের মাসিহা ছিলেন এই দেবু। নিন্দুকেরা আবার তাকে কানকাটা দেবু বলেও রাখতেন। সে যাই হোক, তার বৈভব দেখলে আপনার চোখ কপালে উঠবে। কলেজেই তৈরি করেছিলেন আস্ত হোটেলের রুম। এসির বিলাসিতা থেকে আলমারি, নরম আরামকেদারা থেকে তুলতুলে গদি। কি নেই সেই ঘরে? ছি মাননীয়া, আপনার সৌজন্যে শিক্ষাক্ষেত্রে এই ছবিও দেখতে হলো রাজ্যবাসীকে। দেখুন, দাপট এত ছিল, এত পরিশ্রম হতো দেখেই হয়তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা কলেজে এইভাবে শোয়া বসার প্রয়োজন হতো, আলমারি সমেত, আর কিছু না। কিন্তু আমরা স্টাফেদের কাছে শুনেছি যে নন টিচিং স্টাফদের উনি এখানে চাকরি দিতেন, তাদের তিনি নিয়মিত এখানে ডাকতেন, তাকে ম্যাসাজ করানো হতো, তাদের দিয়ে গা হাত পা টেপানো হতো। যাদেরকে নিগ্রহ করার প্রয়োজন হতো তাদেরও এই 5 তলার গোপন ঘরে ডেকে নিয়ে এসে তাদেরকে নিগ্রহ করা হতো, যাতে অন্য কলেজের কোনো প্রান্তে তাদের আওয়াজটুকু না পৌঁছায়। এগুলো হলো সেই বদ্ধভূমি। এটা কোনো বেডরুম নয়, এটা একটা বদ্ধভূমি, এই কলেজের একটা বদ্ধভূমি। তৃণমূলের দুর্নীতি রক্তে রক্তে, সে কারণেই দেখা যাচ্ছে একেবারে দেবাশিস ব্যানার্জি, যিনি শিয়ালদার দাপটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন, এখন তৃণমূল আর নেই, একেবারে ধসে পড়ে গিয়েছে। কিন্তু তিনি যা দুর্নীতি করেছেন সমস্ত কিছু এখন ফাঁস হচ্ছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের পিছন দিকে স্টোর রুম থেকে 2টি ব্যাগে টাকা উদ্ধার হয়েছে, তাও আবার উই খাওয়া টাকা। শুধু তাই নয়, সুরেন্দ্রনাথ কলেজ যেটা কিনা একেবারে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে এই কলেজের 4 তলার উপরে একেবারে বড় বড় 2টি থাকার রুম। এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক গোপাল সেন যে ছবি তুলে ধরছে, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিছানা রয়েছে, এসি রয়েছে, এমনকি ওয়াশরুম রয়েছে। সেই ছবি আরো একবার দেখাবো।
যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে হোটেলেও এই ঘর পাওয়া যায় না। দেখলেন তো মাননীয়া, রাজ্যটাকে কোন পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে গিয়েছেন। এরপরেও মানুষের ক্ষোভ ক্রোধ হবে না বলুন তো? আপনার দলের সর্বভারতীয় সভাপতিকে তো জনগণ এই ক্ষোভের কথাই তুলে ধরেছিল। এবার হয়তো আপনিও সেই পথের পথিক হবেন। যাক, ভালো থাকবেন। ক্যালকাটা নিউজ।